Hello students, welcome back to Madhyamik English Solution. Today we are going to discuss lesson 3, The Passing Away of Bapu by Nayantara Sehgal. Let's have a look on the author and the text. Nayantara Sehgal, 1927, is one of the first female Indian writers in English to receive wide recognition. নয়নতারা সেহগাল 1927 সালে যার জন্ম হয়, তিনি ছিলেন ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের ফার্স্ট ফিমেল রাইটার যিনি এতটা জনপ্রিয় হয়েছিলেন, যার খ্যাতি এতটা ছড়িয়ে পড়েছিল। Her fiction deals with India's response to the crisis brought about by political changes. তার ফিকশন মানে কাল্পনিক যে লেখা, কাল্পনিক যে নোভেল, সেই ধরনের লেখা তিনি লিখতেন। আর তার লেখাগুলো ইন্ডিয়ার যে পলিটিক্যাল চেঞ্জেস, ভারতবর্ষের যে রাজনৈতিক চেঞ্জের কারণে যে পরিস্থিতিগুলো সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত পরিস্থিতিগুলো তিনি তুলে ধরতেন তার লেখার মাধ্যমে। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. 1986 সালে তাকে সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত করা হয় যে নোবেলটা লেখার জন্য, সেটা হচ্ছে রিচ লাইক us. The text, an extract from Nayantara Sehgal's memoir Prison and Chocolate Cake, recounts the incidents following the death of Gandhiji. তার এই যে পড়াটা আমরা যেটা পড়ছি সেটা Prison and Chocolate Cake নামে নোবেল থেকে নেওয়া হয়েছে। আর এটা একটা মেমোয়ার মিন্স পুরনো কথা মনে করে যে লেখাগুলো লেখা হয়, এক কথায় আমরা বলতে পারি স্মৃতিচারণ। ঠিক আছে, তো এই প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকে এই টেক্সটটাকে সংগৃহীত করা হয়েছে বা সেখান থেকে নেওয়া হয়েছে, যেটা গান্ধীজির মৃত্যুর ঘটনাটাকে মনে করে লেখা হয়েছে। রিকাউন্টস বলতেও পুরনো কথা মনে করা। ইট vividly describes not only the author's personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. এই লেখাটা এটা শুধুমাত্র লেখিকার ব্যক্তিগত হারানোর যে মনোভাব, সেটাই যে শুধু প্রকাশ পেয়েছে তা নয়, তার সাথে সাথে সমগ্র দেশবাসীর দুঃখ গান্ধীজিকে হারাবার পর সেটা এখানে প্রকাশ পেয়েছে এই লেখার মাধ্যমে। রিড দ্য ফলোইং, শুরু করছি তাহলে আমরা ইউনিট 1। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. লেখিকা বলছেন নয়নতারা সেহগাল যে 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যেবেলা তিনি যখন চা খাচ্ছিলেন, ঠিক সেই সময়ে তার কাছে একটা আর্জেন্ট ফোন কল আসে আর তাকে বিড়লা হাউসে ডাকা হয়। Gandhiji had been shot on his way to a prayer meeting. একটা প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজি গুলিবিদ্ধ হন। I was numb with shock as I got into the car. লেখিকা বলছেন যে তিনি এই আঘাত পেয়ে, এই শকিং নিউজটা পেয়ে, মানে তার এমন অবস্থা তৈরি হয়েছিল যে তিনি যেন শূন্য হয়ে গেছেন, মানে অসহায় হয়ে গেছিলেন, কোনো কিছু বলতে পারছেন না এরকম। তারপর তিনি তার কারে উঠেছেন। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউস যে জায়গাটার কথা বলা হচ্ছে, যেখানে গান্ধীজি মারা গেছেন, যেখানে গান্ধীজির মৃতদেহ রাখা হয়েছে, সেখানে গান্ধীজির ফলোয়ার্সরা, গান্ধীজির ভক্তরা, তার আত্মীয় পরিজন গান্ধীজির মৃতদেহের চারদিকে ঘিরে ধরেছে, তারা সেখানে জমা হয়েছে। There was silence in the room as Gandhiji breathed his last. সেই রুমটার মধ্যে যেখানে গান্ধীজিকে রাখা হয়েছে, গান্ধীজির মৃত্যুর জন্য সেই জায়গাটা ছিল নিস্তব্ধ। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. গান্ধীজির মৃত্যুর খবরটা সারা দিল্লিতে এমন ভাবে ছড়িয়ে পড়ল, এখানে বলা আছে like a flame fanned by wind. ফ্লেম বলতে অগ্নিশিখা, মানে অগ্নিশিখার মতো ছড়িয়ে পড়েছে বাতাসের মাধ্যমে। Sad groups of men and women had collected around Birla House. শোক সন্তপ্ত দলে দলে পুরুষ এবং মহিলা সেখানে জমা হয়েছে। Out of every window one could see a brown blur of faces. প্রত্যেকটা জানালা দিয়ে দেখা যাচ্ছিল যে ঝাপসা চেহারা। ব্রাউন ব্লার ফেসেস এজন্য বলা হয়েছে যেহেতু আমাদের কমপ্লেক্সন, আমাদের যে স্কিন কালার, এটা ব্রাউন হয়। আমরা ততটা বিদেশিদের মতো, ইউরোপিয়ানদের মতো হোয়াইট না, আর ততটা একদম ব্ল্যাকও না, তো আমাদের ইন্ডিয়ানদের স্কিন কালার ব্রাউনিশ, রাইট? সেখানে বলা হয়েছে অ্যাজ ব্রাউন ব্লার অফ ফেসেস। দে ডিড নট মেক এ সাউন্ড,
তারা কোনো শব্দ করেনি, মানে সবাই একদম চুপচাপ রয়েছে। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, খুবই একদম বলা যায় যে পেন ড্রপ সাইলেন্স ছিল। বলা হচ্ছে আনন্যাচারাল সাইলেন্স, এমনি স্বাভাবিকভাবে যে নিস্তব্ধতা হয় তার থেকেও অনেক বেশি অস্বাভাবিক নিস্তব্ধতা, unnatural silence. It was as if time stood still for those few minutes. যেন মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে কয়েক মুহূর্তের জন্য, কয়েক মিনিটের জন্য সময় যেন থমকে দাঁড়িয়েছে। The people were too stunned to speak in the beginning. প্রথম অবস্থায় মানুষগুলো কথা বলতে পারছিল না। Later they clamored wildly, shouting and crying. তারপরে তারা আক্ষেপ করে কান্না করছিল, চিৎকার করে করে কান্না করছিল। They jostled one another in a stampede to break into the house. তারা একে অপরের সঙ্গে ঠেলাঠেলি করে সেই ভিড়ের মধ্যে সেই ঘরে ঢোকার চেষ্টা করছিল যেখানে গান্ধীজিকে রাখা হয়েছে। They come a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. Funeral বলতে শেষকৃত্য। যখন এটা ঘোষণা করা হলো যে সবাইকে দেখার সুযোগ দেওয়া হবে, অ্যালাউ করা হবে, দেখতে দেওয়া হবে গান্ধীজির শেষকৃত্যের আগে, তখন মানুষগুলো কিছুটা শান্ত হলো। When one is faced with the shock of a loved one's death, one whimpers, what will become of me now that he has left me? এখানে লেখিকা পরিস্থিতিটা তুলে ধরার চেষ্টা করছেন। বলছেন যে কোনো মানুষ যখন তার প্রিয়জনকে হারায় তখন সে এই কথাই ভাবে দুঃখের সঙ্গে যে তিনি আমাকে ছেড়ে চলে গেছেন, এখন আমার কি হবে। মানে দেশের মানুষের কাছে গাইডেন্স ছিলেন মহাত্মা গান্ধী। তো সবাই মানে এরকমই ফিল করছেন যে আমাদের এখন কি গাইড করবে, এত প্রিয় মানুষ, সবার প্রিয় ছিলেন তিনি চলে গেছেন। তো এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটাই লেখিকা এখানে বোঝাবার চেষ্টা করছেন। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। এই যে শোক সন্তপ্ত মানুষগুলো, সবার মনে সে একই কোয়েশ্চেন, একই প্রশ্ন যে কি হবে আমাদের, কে আমাদের নেতৃত্ব দেবেন, এরকম একটা ভাব। They look like lost children. এখানে they look like lost children. একটা বাচ্চা যখন হারিয়ে যায় তখন তার অবস্থাটা কেমন হয়? কোন একটা ছোট্ট বাচ্চা যদি কোনো মেলা বাড়িতে হারিয়ে যায়, কোনো ভিড়ের মধ্যে হারিয়ে যায়, তার অবস্থাটা কেমন হয়? আমরা যে সে অসহায় ফিল করি, তার কাছে কেউ নেই, তার যে গার্জিয়ান, বিশেষ করে আমি এক্সাম্পল দিয়ে বুঝবো, এই মেলা বাড়িতে অনেক বাচ্চা হারিয়ে যায়, তখন সেরকম কোনো হারিয়ে যাওয়া বাচ্চার চেহারা যদি তোমরা দেখো, কেমন অসহায় ফিল করে, যার সাথে সে মেলায় এসেছিল সেই বাবা মার হাত ধরে, সে বাবা মাকে যদি হারিয়ে ফেলে সে যেন কেমন অসহায় অবস্থার মধ্যে পড়ে। সেজন্য বলা হচ্ছে দে লুক লাইক লস্ট চিলড্রেন। দেশবাসীর আজকে সেই একই রকম অবস্থা, হারিয়ে যাওয়া বাচ্চার মতো। It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. এটা আমরা যারা এখানে বসে আছি, লেখক বলছেন, সবার মনে সেই একই কোশ্চেন। আর এটা এতই শকিং ছিল যে মানে বিশ্বাস করার মতো নয়। We listened to the broadcast telling that people of India that their Bapu was no more. আমরা শুনলাম রেডিও ব্রডকাস্টের মাধ্যমে, রেডিওর মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বলা হচ্ছে যে বাপু ইজ নো মোর, বাপু আর আমাদের মধ্যে নেই, মহাত্মা গান্ধী আজ আমাদের মধ্যে নেই। ওয়ার্ডনেস দেখে নেওয়া যাক। ক্ল্যামার্ড মিন্স ডিমান্ডেড loudly. Jostle, force one's way by pushing. মানে এখানে ঠেলাঠেলি করা, ভিড়ের মধ্যে নিজের জায়গা তৈরি করে নেওয়ার চেষ্টা বা আগে যাওয়ার চেষ্টা, এরকম। Whimpers, make slow crying noise. এখানে বলতে পারি যে আফসোসের কান্না বা ধীরে ধীরে কান্না, ফুঁসিয়ে ফুঁসিয়ে কান্না, এরকম। Whimpers. দেখে নেওয়া যাক comprehension exercises. Number 1. Choose the correct alternative to complete the following sentences. Gandhiji had been shot on his way to the Birla House, the author's house, a prayer meeting, a family gathering. Gandhiji had been shot on his way to Gandhiji কোথায় যাওয়ার সময় গান্ধীজির মৃত্যু হয়েছিল? বিড়লা হাউসে যাওয়ার সময়, লেখকের বাড়িতে যাওয়ার সময়, প্রেয়ার মিটিং মানে প্রার্থনা সভায় যাওয়ার সময়, না কোনো ফ্যামিলি গ্যাদারিং এ যাওয়ার সময়। The correct answer is number 3, prayer meeting. Let's move on to the next. The author came to know of Gandhiji's death by a letter, a telephone call, a telegram, a public broadcast. লেখিকা গান্ধীজির মৃত্যুর কথা জানলেন কিসের দ্বারা? একটা চিঠির মাধ্যমে, একটা ফোন কলের মাধ্যমে, একটা টেলিগ্রামের মাধ্যমে, নাকি একটা পাবলিক ব্রডকাস্টের মাধ্যমে? The correct alternative is second one, a telephone call.
When one is faced with the shock of a loved one's death, one whimpers, laughs, claps, shouts. যখন কোনো মানুষ যখন কেউ প্রিয়জনকে হারায়, যখন কারো প্রিয়জনের মৃত্যু হয়, তখন সেই মানুষটা whimpers মানে আফসোস করে ফুঁসিয়ে ফুঁসিয়ে কান্না করে, নাকি হাসে, নাকি তালি বাজায়, নাকি চিৎকার করে। The right option is the first one, very first one, whimpers. Number 2, fill in the chart with information from the text. টেক্সট থেকে তথ্য নিয়ে গ্যাপগুলো ফিল করতে হবে। ডেট অন উইচ গান্ধীজি ওয়াজ শট ডেড, সেই ডেটটা যেদিন গান্ধীজিকে গুলি করা হয়েছিল। আমরা দেখেছি টেক্সটের মধ্যে সেই দিনটা ছিল 30শে জানুয়ারি 1948 সাল। তোমরা এভাবে দেখে নিতে পারো সেই ডেটটা 30th January 1948। ওকে। বি, প্লেস ওয়ার গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, ইট ইজ বিড়লা হাউস। যে জায়গাটাতে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেটা হচ্ছে বিড়লা হাউস, সে জায়গাটার নাম ছিল। ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, রেডিওর মাধ্যমে, ব্রডকাস্টের মাধ্যমে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছিল, কি ইনফরমেশন দেওয়া হয়েছিল? দ্য বাপু ইজ নো মোর। লাইনটা দেখে নেই। দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ইজ, দ্যাট দ্য বাপু ওয়াজ নো মোর, এই কথাটা লিখতে হবে এখানে। দ্য বাপু ওয়াজ নো মোর। State whether the following statements are true or false. Provide sentences, phrases, words in support of your answer. নিচের স্টেটমেন্টগুলো ট্রু না ফলস সেটা লিখতে হবে, আর তার সাথে সাথে যে গ্যাপটা আছে সাপোর্টিং স্টেটমেন্টে, সেখানে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। তোমরা যে অ্যান্সারটা চুজ করেছো ট্রু আর ফলস, সেটা কেন, সেই অ্যান্সারটাকে সাপোর্ট করবে এরকম কোনো সেন্টেন্স বা ওয়ার্ডস অথবা ফ্রেজ মানে সেন্টেন্সের অংশ হতে পারে, সেগুলো লিখতে হবে এখানে। এ, দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য ইভিনিং। লেখিকা একটা আর্জেন্ট, একটা জরুরি ফোন কল রিসিভ করেছিলেন সকালবেলা। তো সেটা কি সকালবেলা ছিল? নো, দিস স্টেটমেন্ট ইজ নট ট্রু, ইটস ফলস। সেই সময়টা ছিল সন্ধেবেলা, ইভিনিং এখানে দেওয়া আছে, আমরা দেখে নিই। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone call. এই পর্যন্ত লিখে দিলেই হয়ে যাবে। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone call. No, পুরোটাই লিখতে হবে। তারপরে people attempted to break into the Birla House. মানুষ বিড়লা হাউসে ঢোকার চেষ্টা করছিল। Absolutely right, it's true. Supporting statement আমরা দেখে নেব। They jostled one another in a stampede to break into the house. এই পর্যন্ত লিখে দিলেই হয়ে যাবে। The news of Gandhiji's death did not shock the people. গান্ধীজির মৃত্যু সংবাদটা মানুষকে শক করেনি, মানুষকে আঘাত করেনি। এটা কি সত্য? No, it's false. Supporting statement দেখি কোথা থেকে দেওয়া যায়। You can write here, when one is faced with the shock of a loved one's death, one whimpers. এই কথাটা লিখে দিলেই হয়ে যাবে এই স্টেটমেন্টটা। ওকে, now the next one. Oh, that's it. So that's all for today, and we will continue with the unit 2. We look forward to meet you in the next video. Till then, stay safe. Bye bye.